আল্লাহর বান্দারা কলিজাটা ফেটে যায়। মানুষের পড়াশোনা থাকার পরেও আল্লাহর এই কোরআনের জ্ঞানটা না থাকার কারণে, ক্ষমতার কারণে শুধু বিগত দিনে অনেকবার চোখে পড়েছে বক্তা ওয়াজ করার সময়, ইমাম সাহেব খুতবা দেওয়ার সময়, মেম্বারে বসে বক্তব্য দেওয়ার সময় কোরআনের জ্ঞান না থাকার কারণে অনেক বক্তার সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে বক্তাকে থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে শুনে রাখেন, আল্লাহর কোরআনের মাহফিলে বসে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবের মাইক্রোফোন যারা কেড়ে নিয়েছে, শুনে রাখেন, দেখতে তাদের মানুষ মনে হতে পারে, কোরআনের ভাষায় হলো তারা হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান। আল্লাহর বান্দারা নবী পেয়ে গেল কোরআন। হেরা পর্বত থেকে বের হলেন, সুন্দর একটা উঁচু জায়গাতে উঠলেন। আজকে মাইকিং করা হলো, পোস্টারিং করা হলো। আকরাম ভাই মানুষের ঘরে ঘরে গেলেন কালেকশন করার জন্য, ব্যয় নির্বাহ করার কারণে। ১,৫০০ বছর আগে মাইক ছিল না, একটি উঁচু জায়গাতে উঠতো, ঘন্টার ধ্বনি বাজানো হতো। হেরা পর্বত থেকে বের হয়ে আল্লাহর নবী উঁচু একটা পাহাড়ের উপরে উঠে সব লোকদেরকে ডাক দিলেন। আবু জাহেলও আসলো, উতবাও আসলো, সাইবাও আসলো, সব দলের নেতারা আসলো। আল্লাহর বান্দার আল্লাহর নবী ৩টা প্রশ্ন করেছিলেন, তথ্য নিয়ে যান। ১ নাম্বার প্রশ্ন ছিল, আরবের লোকেরা তোমরা বলো আমার নামটা কি তোমরা কি বলবা না? আরবের লোকেরা বলেছিলেন তোমার নাম হলো মুহাম্মদ, বলো তো দেখি আমারে কি হিসেবে জানো? আরবের লোকেরা আবু জাহেল সহ এক বাক্যে বলেছিলেন তুমি তো আল্লাহ আমিন, আমাদের কাছে অনেক বিশ্বাসী মানুষ, একটু কি মারহাবা বলতে ইচ্ছা করে না? ৩ নাম্বার বললেন আমাকে কি হিসেবে জানো? আবু জাহেল নিজের মুখ দিয়ে বললেন আব্দুল্লাহর বেটা শুনে রাখো, আমরা তো তোমাকে সাদিক হিসেবে জানি, তুমি কেন আমাদের কাছে প্রশ্ন করে জবাব নিতেছো? আল্লাহর নবীর কণ্ঠটা ভেঙে গেল, 2টা চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়লেন। আরবের লোকেরা তোমাদেরকে জানাই দিলাম শুনে রাখো, 40 বছর পর্যন্ত আমি তোমাদেরকে ডাক দিয়েছি, সত্যের দিকে দলিল দিতে পারি নাই। আজকে হেরা পর্বতের গুহায় আল্লাহর পক্ষ থেকে সহিফা গ্রন্থ নাজিল হয়ে গেছে আমার উপরে, তোমরা কি আমার কথাগুলো শুনবা না? আবু জাহেল বলল বলো কি তোমার উপরে নাজিল হয়ে গেল? আল্লাহ রাসূল বললেন কোরআন নাজিল হয়ে গেছে। আবু জাহেল বললেন বলো কি কোরআন? আল্লাহর নবী সুন্দর কণ্ঠ দিয়ে বললেন হুদাল লিন্নাস, আল্লাহ যেই কোরআনটা নাজিল করে দিয়েছে ওই কোরআনটা হলো পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েত। আবু জাহেল তাওরাত কিতাবের জ্ঞান রাখতো, তাকে বলা হতো আবুল হাকাম। জ্ঞানের পিতা ছিলেন দিনী ভাইয়েরা। আবু জাহেল তাওরাত কিতাবের কথা মনে করে তিনি তো বললেন হ্যাঁ, আব্দুল্লাহর বেটা যা বলেছে তাওরাত কিতাবে তো তাই লেখা আছে, সত্যায়িত করা দরকার। কিন্তু আমি যদি আব্দুল্লাহর বেটার কথাটা মেনে নেই, আরবের বুকে আমার মতো আবু জাহেলের নেতাগিরি চলবে না, ক্ষমতা দেখানো চলবে না। গরিবের সন্তান আব্দুল্লাহর বেটার কথাগুলো আমাকে মানতে হবে। না না পারবো না। ব্যক্তি অহংকার দেখায়া আল্লাহর নবীর সামনে প্রতিবাদ করলো, আওয়াজ দিয়ে বলল আব্দুল্লাহর বেটা এতদিন ছিল মুহাম্মদ আমাদের সন্তান তুমি, কিন্তু আজকে কোরআনের কথা বলার কারণে বাপদাদার ধর্মে তুমি সুনকালি লাগাইয়া নতুন ধর্মের কথা বলতেছ। বুঝতে পেরেছি তুমি মনে হয় এখন পাগল হয়ে গেছো। খুলনার মুসলমানেরা যে দল করেন না কেন, ইমানদার যদি হন, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তা আল্লাহর নবী কি 1 সেকেন্ডের জন্য পাগল ছিলেন? আল্লাহর নবীকে পাগল বলা হলো। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া বলেন বন্ধুরে মন খারাপ করবা না, তোমার জন্য আমি দলিল দিয়ে দিলাম, ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। রাসূলের উপর আয়াত নাজিল হয়ে গেল, সান্ত্বনা দিলেন আমার আল্লাহ। রাসূলকে খারাপ বলল কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আমার খুলনার ভাইয়েরা
আমাদের দেশেও কিন্তু কোরআনের লোক অনেক ব্যানারে অনেকভাবে তারা কথাগুলো বলতে থাকে। আপনারই সন্তান, আপনারই চাচা, আপনারই বাপ, আপনারই ভাই, লোকটা ভালো, চেহারাও ভালো, চরিত্রও ভালো, কিন্তু আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই অপরাধের কারণে আপন চাচা হয়া আপন ভাতিজাকে জেলখানার ভিতরে রিমান্ডে নিয়ে মিথ্যা মামলা দেয়। ইতিহাস ভুলে গেলে চলবে না, তাফসীর থেকে ইমানদারদেরকে হৃদয়ের খোরাক নিতে হবে। আল্লাহর নবীকে 1 নম্বর অপবাদ দিয়ে বলা হলো তুমি পাগল। আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষগুলো, দ্য 100 একটা বই লিখেছিলেন একজন খ্রিস্টান মানুষ। দ্য 100 বইয়ের ভিতরে 1 নম্বর একজন ব্যক্তির নাম লিখেছিলেন আওয়ার গ্রেট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলা হলো তুমি খ্রিস্টান হওয়ার পরে খ্রিস্টানের কেন লিখলা না, হিন্দুদের নাম কেন লিখলা না, বৌদ্ধদের নাম কেন লিখলা না? ওই লেখক বলেছে তোমরা শুনে রাখো, এমন একজন নাম আমি লিখেছি, 1 নাম্বার কথা হলো আকাশের নিচে জমিনের উপরে তার শরীরটার মধ্যে বিন্দু মাত্র কলঙ্কের দাগ নাই। মারহাবা বলা দরকার। এইটা হলো আসল তার চরিত্র। 2 নাম্বার হলো একজন ভালো মানুষের নাম যদি প্রথমে দেই, আমার ব্যবসাটাও কিন্তু ভালো হবে। কারণ একজন ভালো মানুষ যদি সামনের কাতারে থাকে, পিছনের লোকেরা দেখা দেখি করে আসবে। আল্লাহর বান্দার এইটা যদি হয় দুনিয়ার মানুষের আচরণ, তাহলে কোরআন ওয়ালাদের শত্রুতা করা হয় জমি নিয়ে না, বাড়ি নিয়ে না, ঘর নিয়ে না, একটাই শুধু কারণ, সেটা হলো আল্লাহর জমিনে এই কোরআনের দাওয়াত দেওয়া। একটু কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহর নবী আবু জাহেলের দলেরা প্রস্তাব দিল, ভাতিজা তুমি তো আমাদেরই সন্তান, একই বাড়িতে একই এলাকায় থাকি, কোরআনের দাওয়াত দিব না, বিনিময়ে তুমি যা চাও দিব। আমি আবু জাহেল প্রস্তাব দিলাম, যদি আমার সাথে নেতাগিরি করতে চাও নেতা বানায় দেব। ও বেটা বলো, একটা বউ তোমার আছে, আরো যদি লাগে তাও দিব। ও বেটা শুনে রাখো, অর্থের যদি প্রয়োজন হয় তাও দিব। একটা শুধু অনুরোধ, তুমি কোরআনের দাওয়াত মানুষগুলোকে দিতে পারবা না? আল্লাহ রাসূল চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধুরে না 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 না, তোমাকে তো পাঠাইছি রিসালাতের দায়িত্ব দিয়ে মানুষের কাছে তুমি দাওয়াত পৌঁছিয়ে দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এটা আল্লাহু আকবার জোরে বলেন। আবু জাহেলের দলের লোকেরা প্রস্তাব দিল, কোরআনের কথা বলতে পারবা না। আল্লাহ রাসূল বললেন, না না, আমার জীবন যতদিন থাকবে দাওয়াত দিব। আবু জাহেল উতবা সাইবারে মিলে তারা একটা জোট করলো। তারা জোট করার পরে 1 নাম্বার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলল, তোমার চরিত্রটা খারাপ, প্রস্তাব মানলা না। 2 নাম্বার তারা দোষ দিয়ে বলল, এই সমাজের বুকে তুমি অশান্তি তৈরি করতে চাও। আমার সামনে যারা বসা, কলিজা দিয়ে আওয়াজ করে বলুন তো, আল্লাহর নবীর চরিত্র কি বিন্দু মাত্র খারাপ ছিল? এখন যদি চুপ থাকেন গুনাহ হয়ে যাবে। আর একবার বলুন তো, আল্লাহর নবীর চরিত্র কি খারাপ ছিল? দুনিয়ার মেম্বাররা, চেয়ারম্যানেরা, এমপিরা, মন্ত্রীরা দুনিয়ার মানুষগুলোর চরিত্রের সার্টিফিকেট দেয়। অনেক মেম্বার চেয়ারম্যানের চরিত্র নেই, আরেকজনের বউ নিয়ে সংসার করে খাই, বিয়ে লাগে না। কিন্তু আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। একজনই দিয়েছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হৃদয় দিয়ে তাফসীর বুঝতে হবে। এখন উশৃঙ্খলা করার সময় এখন আমাদের না। আমাদের দায়িত্ব হলো মদিনার রাষ্ট্র গঠন। আল্লাহর নবী যেইভাবে রাষ্ট্র গঠন করে, সানা থেকে হাজরামাউত পর্যন্ত রাতের অন্ধকারে সুন্দরী রমণীরা ঘুরে ঘুরে বেরিয়েছে, তাদেরকেও ডিস্টার্ব করে নাই, সতীত্বের উপরে কলঙ্কের দাগ দেয় নাই। ধনী মানুষগুলো ঘরের দরজা খুলে ঘুমাইছে, সম্পদের চুরি হয় নাই। অমুসলিমেরা ঘরের দরজা খুলে ঘুমাইছে, তাদের কেউ ডিস্টার্ব করে নাই। এখন আমাদের আল্লাহর কোরআনটা আপনাদের সামনে পেশ করে
আমার ভাইরা জনসমর্থনটাকে জনশক্তিতে রূপান্তরিত করে অমুসলিম ভাইদেরকে কোরআন বুঝাতে হবে। দিন যদি কায়েম হয়ে যায়, মূর্তি পূজা তোমরা করবা, তোমাদের কেউ বাধা দিবে না, কেউ তোমাদের নিষেধ করবে না, বরং তোমাদের পূজার সময়ে কোরআনওয়ালারা এসে পূজা মণ্ডপগুলো পাহারা দিয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। একটা সাদাবাজ খুঁজে পাওয়া যাবে না, সাদাবাজদেরকে ধরে ধরে 18 মাইল 3 রাস্তার মাঝখানে দাঁড় করে বেঁধে রাখা হবে। কারণ হলো ব্যবসা করবে নিজের টাকা দিয়ে, সাদাবাজদের দৌড়াত অন্তত কোরআনওয়ালারা ক্ষমতায় গেলে বাংলার জমিনে থাকবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর বান্দারা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। 2 নাম্বার হলো মা বোনেরা, পর্দার আড়ালে আপনারা আছেন, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। মা, আমাদেরকে বলা হয় আল্লাহর আইন জমিনে কায়েম হয়ে গেলে আপনাদের কালো বোরকা পরে রাখবে না গো মা। পায়ে ধরে বলে গেলাম আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহর দাসত্ব আপনি যখনই করবেন শুনে রাখেন, 18 মাইলে যান আপনি বাজার করার জন্য, পুরুষ দোকানে আপনি গিয়ে দোকানদারি করার সময় আব্দুর রহিমের ছেলে করিমের ছেলে আপনারা গায়ে ধাক্কা দিয়ে আপনার সাথে বেয়াদবি করে, কথা বলেন ঠিক না ভাইয়েরা? আল্লাহর ওইটা আমার কাছে কি প্রজেক্টরওয়ালাকে বলেন আপনি, এই প্রজেক্টরওয়ালা কোথায়? তোমার প্রজেক্টর দেখা যাচ্ছে না, প্রজেক্টরটা ঠিক করে দাও। প্রজেক্টরওয়ালা কোথায়? আমাকে ডিস্টার্ব করবেন না, কোনো বিষয় নিয়ে না। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। হচ্ছে না, আরেকটু জোরে বলতে হবে। আল্লাহর বান্দারা হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। এই 2 যুবক, এই কই যাও? ডায়াবেটিস হয়েছে নাকি? কই যাও তুমি? 3 নম্বরে মনে হয় নেশা ওঠার সুযোগ না। আমি 1 ঘন্টা কথা বলবো, ঘড়ি দৌড়ে আমি 1 ঘন্টা কথা বলবো, আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। কারণটা হলো এত ব্যস্ত দিনে 2-3টা প্রোগ্রাম করার পর আবার 300-400 কিলোমিটার পথ পেরিয়ে এখানে এসেছি একটাই কারণ, আমরা একটা সমাজ গঠন করার জন্য জেলা মুরব্বির কাছ থেকে এত দূর ছুটে এসেছি। এই সমাজটাকে আমরা সুন্দর করতে চাই আল্লাহর কোরআন দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়াচ্ছেন কেন? আমার 1টা মিনিটের অনেক দাম। সমাজের মানুষগুলোকে আমরা শান্তির মধ্যে আনতে চাই। ভাই কথা বলতেছি, আমাকে নোট দেওয়া লাগবে না, হিসাব নিকাশ করে আমাদের, আপনি খালি শোনেন আমি কি বলতে চাই, শোনেন একটু। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাসূলকে পাগল বলা হলো, আল্লাহ রাসূলকে চরিত্রহীন বলে গালি দেওয়া হলো, আল্লাহর নবীকে বলা হলো তুমি অশান্তি তৈরিকারী। চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন। ওই 3টা প্রস্তাব কিন্তু কোরআনওয়ালাদেরকেও দেওয়া হয়েছিল, তোমরা কোরআনের পক্ষে কথা বলতে পারবা না, আল্লাহর আইন চাইতে পারবা না, সৎ লোকের শাসন তোমরা চাইতে পারবা না, বিনিময়ে যা চাও দিয়ে দিব, ক্ষমতা যদি যেতে চাও সেখানেও সুযোগ করে দিব। কিন্তু আজকের আলোচনার তাফসীরে আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, শিরিক মিশ্রিত ব্যক্তিদের সাথে জোটও করা যাবে না, যার জন্য তাদের কথা না শোনার কারণে আজকের সূরাটা বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়। বিশ্বনবী মাক্কির জীবনে 13টা বছর কাটিয়েছে। আপনাদের এই দক্ষিণ জনপদের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ 13টা বছর জেলখানায় তিনিও কাটিয়েছে। আল্লাহর বান্দারা বুঝে তাফসীর শুনতে হবে, বুঝতে হবে, কোরআনওয়ালা দলের লোকদেরকে বেশি বেশি পড়তে হবে। এখন জনসমর্থনটাকে জনশক্তিতে রূপান্তরিত করতে হবে। কি বলতে চাইছিলাম? মা বোনদেরকে কালো বোরকা পরে রাখবে, কিছু লোকের অপবাদ দিচ্ছে না গোমানা। কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, তোমার জন্য আলাদা স্কুল করে দেওয়া হবে, আলাদা বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে, আলাদা ব্যাংক করে দেওয়া হবে। মা, তুমি তোমার ছোট্ট সন্তানটাকে নিয়ে ব্যাংকে যাবা, ব্যাংকের ম্যানেজার মহিলা মানুষ থাকবে, ব্যাংকের কাস্টমার মহিলা, ম্যানেজারও মহিলা, অফিসাররাও মহিলা, তোমার পর্দার কোনো ঘাটতি ঘটবে না। ও যুবক, তোমাদের জন্য সুসংবাদ হলো, তোমাদের জন্য সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করা হবে, বেকারত্ব থাকবে না। আল্লাহর আইন, সৎ লোকের শাসন যখনই কায়েম হয়ে যাবে,
অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা হবে। বেকার থাকবে না মানুষগুলো। এমন একটা সমাজ যদি গঠন করতে চাই, হৃদয় দিয়ে বলো তো ভাইরা, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? দিন কায়েমের জন্য তিনটা জিনিসের দরকার। এক নাম্বার হলো ধনীর অর্থ। আল্লাহর বান্দারা আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানেরা অর্থ দিতেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে, কলিজাটা ফেটে যায়। আহারে সাতক্ষীরার জমিন, খুলনার জমিন, গোটা বাংলাদেশের জমিনের দিকে যখন তাকাই, চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে রে ভাই। ফিলিস্তিনের মায়েরা, ফিলিস্তিনের বোনেরা সন্তান মারা যাওয়ার পরে তাদের দাফন করার মতো কাপড়ের কাপড় কেনার মতো টাকা নাই, টাকা নাই। পলিথিন পেঁচায়া পেঁচায়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবরের ভিতরে দেওয়া হচ্ছে। ধনী মানুষগুলো অর্থ দেওয়া শুরু করেছে শুধু তাদের জন্য না। দুই নম্বর হলো শহীদদের রক্ত। যেই জমিনে আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, দিনের জন্য যারা জীবনটা দিবে রে সবাই বলবে মারা গেছে। আল্লাহ বলেন তারা মারা যায় নাই, বরং তারা জীবিত। দুই নাম্বার হলো শহীদের রক্ত। শ্রদ্ধা তাকান, কান দিয়ে শোনেন। যাদের জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, ওই মানুষগুলোকে বিনা অপরাধে গলায় দড়ি লাগায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দারা ফাঁসির দিকে দৌড়িয়েছে। সব লোকেরা বলেছে, কেন আপনি দৌড়ান? আমার ভাইরা তারা বলেছে, তোমরা দেখো ফাঁসির দড়ি রে। আমি তাকাই তাকাই দেখি আল্লাহর জান্নাতের দরজাটা খোলা। আমার প্রিয় দিনী ভাইরা, ছোট্ট ছোট্ট দামাল ছেলেরা, গতকালকে আমি ফেসবুকে দেখলাম 2 বছরের একটা শিশু বাচ্চা ঘরের ভিতরে এইরকম বেডের উপরে জানালা ধরে দাঁড়ায় আছে। বিমান থেকে গুলি লাগার সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়ে, 2 বছর বয়স, 2টা 3টা এই দিক গোর দিয়া নিমিষের ভিতরে সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। মা দৌড় দিয়ে এসে রক্তমাখা সন্তানটাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। ওয়াজ করা সহজ, ওয়াজ শোনা সহজ, কিন্তু বলো তো, যে মায়ের কাছ থেকে 2টা বছরের বাচ্চাকে জালিমরা কেড়ে নিল রে, ওই বাচ্চা তো আর কোনোদিন মাকে মা বলে ডাক দিতে পারবে না। দুনিয়ার মানুষ দেখেছে প্রিয় ভাইয়েরা, অন্যায়ের একটা সীমা থাকে। মানুষ মারার পরে লাশের স্তূপের উপরে, ভ্যানের উপরে উঠায়া আগুন ধরাইয়া দেয়। জীবন্ত সন্তান ডাক দে বলে, মেরো না আমারে, মেরো না, আগুন দিও না, আমি এখনো বেঁচে আছি, তোমরা একটু আমার মুখের ভিতরে পানি দিবা না? আল্লাহর বান্দারা পানি দেয় নাই, দাউ দাউ করে আগুন জ্বলছে, লাশের পরে লাশ পড়ে গেছে। এতটুকু রক্তের বিনিময়ে যেই দিনের কথা আমরা বলতে পারতেছি রে ভাই, তোমাদের কাছে পায়ে ধরে জানাই দিয়ে গেলাম, আল্লাহর নবী আদর্শ দায়িত্ব পালন করেছে এই কোরআনটা দিয়ে। সেই কোরআনটা আপনাদের কাছে রেখে গেলাম, দিয়ে গেলাম আমানত। এতটুকু সময় পাওয়ার পরে আল্লাহর কোরআনের সাথে যদি দুশ্মনী করেন, পক্ষ না নেন, আল্লাহ যদি ডাক দেয় বলে, শুনে রাখো, আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 3টা বছর জেলখানার ভিতরে বন্দী থেকেছে। আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাইফের লোকেরা আমার কত বিক্ষত হয়ে গেছে। রক্তমাখা শরীরটা নিয়ে আল্লাহর নবী জমিনের উপরে পড়ে গেছে। পালক পুত্র যায়েদকে ডাক দে বলেছে, যায়েদ রে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, এই কথা বলার কারণে তারা আমাকে এরকম করে নির্যাতন করতেছে রে যায়েদ। আমার কলিজাটা শুকায় গেছে রে। ও যায়েদ, বলো তুমি কি একটু আমারে পানি দিতে পারবা কিনা, বলো। আল্লাহর নবীর দিকে তাকায় যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যায়েদ আমার জীবনের চেয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আল্লাহর নবীর সাহাবী যায়েদ তাইফের মানুষগুলোর কাছে গেলেন। চোখ বেয়ে বেয়ে পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, তাইফের লোকেরা রে,
একটু কি পানি আমারে দিবা না? তাইফের মায়েরা পানির বোতলগুলো নিয়ে এসে জায়েদের হাতে দিয়ে বললেন, তুমি পানি খাও। জায়েদ বলে, পানি আমি খাবো না, দরদের নবী পড়ে আছে রাস্তার উপরে রে, তার জন্য আমি পানিটা নিয়ে যাব, তারে পানি পান করাবো। তাইফের লোকেরা, মা আমার প্রিয় ভাইয়েরা, ওই যুবকের হাত থেকে পানির মশকটা কেড়ে নিল, গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলে, জায়েদ রে, তোমার জন্য যত পানি লাগে নিয়ে যাও, কিন্তু আব্দুল্লাহর বেটার জন্য এক বিন্দু পানি আমরা দিব না। আল্লাহর নবী দোজাহানের মহাজন, ওদের আগ্রহে অপেক্ষা করতেছে, জায়েদ পানি নিয়ে আসবে। নবী তাকাই দেখে জায়েদ আসে, আল্লাহর নবী আস্তে করে ডাক দিয়ে বলে, জায়েদ রে, তুমি কি একটু পানি আমারে দিবা না? আল্লাহর নবীর সাহাবী জায়েদ বিশ্ব নবীর কাছে বসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইফের নিষ্ঠুর মানুষগুলো এক ফোঁটা পানি আপনারে দেয় না। আল্লাহ রাসূলের চোখ ভিজে গেল। এমন সময় জিবরাইল আমিন নবীর কাছে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবীর হাত ফেটে গেছে, পা ফেটে গেছে, গোটা বডি ফেটে গেছে, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে, আপনি কি একটু আকাশের দিকে তাকাবেন না? আল্লাহ রাসূল আকাশের দিকে বলে, হুজুর, আপনার এই দৃশ্যটা দেখে ফেরেশতারাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। হুজুর, আপনি অনুমতি দেন, আমি জিবরাইল এই তায়েব শহরটাকে উল্টায় দিয়ে দিব। আপনার মতো নবীর সাথে যারা এত বড় দুর্ব্যবহার করে, আমি তাদের জন্য এই তায়েব শহরটা উল্টে দিয়ে দিব। আল্লাহর নবী জিবরাইলের দিকে তাকায় বলে, জিবরাইল রে, না না না, তুমি যদি তায়েব শহরটা উল্টায় দাও বলো, আমি নবী কাদের কাছে গিয়ে কোরআনের দাওয়াতটা দিব, আমি নবী তাদের ক্ষমা করে দিলাম। বুঝবেন ভালো করে, কোরআনের দায়িত্বশীল যারা আছেন বুঝে নেন। আজকে আমাদের মুরব্বি, আমাদের দিনের দায়ী যারা গুলি চালিয়েছে, ফাঁসি দিয়েছে, পরিষ্কার করে বলে দিয়েছে, সত্যিকার দোষী যারা না, সত্যিকার অপরাধী যারা না, তাদেরকে আমরা ক্ষমা করে দিয়ে দিলাম। একটা বক্তব্যের কারণে গোটা দুনিয়ার মানুষ পজিটিভ ধারণা নিয়ে দলে দলে দিনের দায়িত্বশীলদের কাছে এসে জনসমর্থন বাড়তেছে। একটু আল্লাহু আকবার জোরে বলে।